এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীরা তোমরা গণিতের এমসিকিউতে কিভাবে তোমরা 30-এ 30 পাবা সম্পূর্ণ টেকনিক আজকে দেখাবো। দেখো, গোপনে কিছু গোপন টেকনিক আছে যা আমরা ফলো করে খুব সহজভাবে 30-এ 30 পাই। কেননা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বেশ কিছু ভুল করে। তাই ভুলের মধ্যে একটা ভুল হলো তারা প্রথম থেকে সমাধান করতে যায়, যার ফলে মাঝখানে কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো একটু হার্ড থাকে। এই হার্ড থাকার কারণে ওই জায়গায় তার এত বেশি সময় নষ্ট করে যে শেষে প্রশ্ন উত্তর করার জন্য সময় পায় না। শেষমেশে জাস্ট উত্তর করে মানে কোনো মতে টিক দিয়ে চলে আসে। এখন প্রশ্ন হলো ভাইয়া যে এই মুহূর্তে আমাদের কাছে যে সময়টুকু আছে এর মধ্যে আমরা গণিতে 30-এ 30 পেতে চাই, তাহলে আমাদের কোন জিনিসগুলো থেকে পড়তে হবে, কোনগুলো পড়তে হবে, আর কিভাবে করতে হবে, পরীক্ষার কেন্দ্রে কিভাবে আমাদের সেই উত্তরগুলো করতে হবে, তাহলে আমরা গোপনে মানে পুরোটা 30 পাবো। দেখো, এই গোপন টেকনিকগুলো কি, আসলে আমি যদি আমার রেজাল্ট শিট দেখাই তাহলে তোমরা দেখতে পারবা যে আমার রেজাল্ট শিটে সবচেয়ে বেশি মার্ক আছে হায়ার ম্যাথে, তারপরে আছে হলো তোমার জেনারেল ম্যাথে, অর্থাৎ আমার ম্যাথ সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি রেজাল্ট। কেন? তার কারণ আমি তোমাকে বলি, তুমি জানো যে যারা আমাদের সাথে রেগুলার থাকো তোমরা সবাই জানো যে আমি বিএসসি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ হলো আমার ম্যাথমেটিক্স সাবজেক্টগুলো বা ম্যাথ সাবজেক্টগুলো এত ভালো ছিল যার কারণে আমি বর্তমান কিন্তু বিএসসি কভার করতেছি তোমার কি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তার মানে আজকে আমি তোমাদের এমন কিছু টেকনিকগুলো শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, যা যদি তোমরা ফলো করো তাহলে আমার মতো তোমরা সম্পূর্ণ ম্যাথ সাবজেক্টে যে কোনো প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবা। তো চলো আমরা দেখি যে তোমাদের কি কি করতে হবে। দেখো, আমরা যদি এই বিষয়ে কথা বলতে চাই, আমি এখানে মেনলি কয়েকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে আগে বলবো যে তোমরা কি কি ভুল করো, কোন কোন ভুলের কারণে তোমাদের আসলে মার্কটা ওঠে না, বা তোমরা যেই মার্কটা চাও অর্থাৎ 30-এ 30 সেই মার্কটা হয় না, কি কি ভুল করো, ওই ভুলগুলো তোমাদেরকে আগে সংশোধন করতে হবে। তারপর পরীক্ষার কেন্দ্রে কোন কোন টেকনিকগুলো খাটালে তোমরা ভুল মার্ক পাবা সেই বিষয়টা বিস্তারিত বুঝতে হবে। তো ভুল নাম্বার 1, তোমরা যে কাজটা করো সেটা হলো সিরিয়াল বাই সিরিয়াল উত্তর করবে। তো এটা হলো তোমাদের সব প্রথম ভুল, যেটা তোমরা সিরিয়াল মানে 1 নম্বর প্রশ্ন আছে ওটা উত্তর করো, 2 নম্বর প্রশ্ন আছে সেটা উত্তর করো, 3 নম্বর, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন তোমরা কি করো, উত্তর করো। কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল প্রসেস। এই প্রসেসে উত্তর করার কারণে শেষ সময়ে সময় পাওয়া যায় না, আবার শেষের দিকে দেখা যায় অনেক প্রশ্ন ছিল একেবারেই সহজ, পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়ার পর হায় রে আমি শেষের সবগুলো পারতাম, কিন্তু আসলে সময়ের কারণে আমি পাইনি। কেন? কারণ প্রশ্ন আসলে 3টা ক্যাটাগরিতে দাঁড়া করে। সবচেয়ে সিম্পল প্রশ্ন দেয় কিছু 7-8টা, কিছু মিডিয়াম সাইজের 7-8টা দেয়, আর লাস্টের 4-5টা প্রশ্ন দেয় হার্ড কোয়ালিটির প্রশ্ন। তার মধ্যে 2-1টা প্রশ্ন দেয় যা ক্যালকুলেশন করতে অনেক সময়ের দরকার। তো যখন তোমরা প্রথম থেকে উত্তর করো তো প্রথম থেকেই হার্ড ওই প্রশ্নগুলো দিয়ে থাকে অনেক বোর্ডে, যার ফলে তোমাদের প্রথম থেকে মাথাটা এলোমেলো হয়ে যায় এবং শেষে তোমরা সময় পাও না। তাই কখনোই তোমরা এই কাজটা করবে না যে সিরিয়াল বাই সিরিয়াল বা একের পর এক প্রশ্ন উত্তর করবে না। তাহলে এখন প্রশ্ন হলো ভাইয়া করবোটা কি, মানে কিভাবে প্রশ্ন উত্তরটা করবো, তাই না? তো তোমার কাজ থাকবে প্রথমে প্রশ্নটাকে হাতে নিয়েছো, ধরো এটা আমার একটা প্রশ্ন সেট, আচ্ছা এখানে শেপ নিচ্ছে, ঠিক আছে? ধরো আমি এইটা আমার একটা প্রশ্ন শেপ আমি যদি নিই এটা, ওকে। তো এইটা আমার প্রশ্ন, এটা আমার একটা প্রশ্ন, ঠিক আছে? আমি এই প্রশ্নটা হাতে পেয়েছি। প্রশ্ন হাতে পাওয়ার পরে আমি যে কাজটা করব, আমি সর্বপ্রথম দেখব, মানে আমি উত্তর করার কয়েকটা ক্যাটাগরিতে উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা কয়েকটা ক্যাটাগরিতে উত্তর করব। প্রশ্ন হাতে পাওয়ার পরে আমি সর্বপ্রথম দেখব যে আমার মুখস্থ সূত্র বা এই ধরনের যেগুলো আছে একবারে মানে সিম্পলি প্রশ্ন থাকে, যে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করা হয়। আর 2-1টা প্রশ্ন থাকে যেটা হালকা আমি পারবো কিন্তু একটু ক্যালকুলেশন করা লাগবে। আর কিছু প্রশ্ন থাকে জটিল। তো প্রথম কাজ তোমাকে কি করা, যে প্রথমে প্রশ্নটা ভালো করে পড়বা, প্রথমবার প্রশ্ন পড়বা, যদি মুখস্থ হয় দিয়ে দিবা, যদি ক্যালকুলেশন হয় একটু দাগ দিয়ে রাখলা যে এটা ক্যালকুলেশন, এটা করতে হবে, ঠিক আছে? মুখস্থগুলো প্রথম রাউন্ডে রিভিশন দিবা, মানে প্রথম প্রশ্ন পড়ার সময় তুমি রিভিশন দিয়ে যাবা, যেগুলো মুখস্থ বা যেগুলো তুমি সূত্র যেগুলো দেখার সাথে সাথে উত্তর হয়ে যাচ্ছে অথবা সিম্পলি ক্যালকুলেশন, ঠিক আছে, ওইগুলো আগে উত্তর দিয়ে দিবা। তারপরে তুমি যে এখানে টিক মেরে দিয়ে যাবা যে ওগুলো তোমার যেগুলো এখনো হয়নি বা হালকা একটু ক্যালকুলেশন আছে, ধরো আসছে ঘনকের ক্ষেত্রফলের সূত্র নিয়ে করো সমগ্র তলে, তো সূত্র কি 6a², তুমি জানো কিন্তু। তো তুমি সেখানে ক্যালকুলেটর দিয়ে যদি করতে একটু সময়ের দরকার হয় সেক্ষেত্রে তুমি করলে কি ওইটা সেকেন্ড রাউন্ডে, মানে মিনিমাম একটা প্রশ্ন তোমাকে 2বার রিভিশন দিতে হবে, মিনিমাম 2বার রিভিশন দিলে তুমি খুব ইজিলি প্রথম রিভিশনে তুমি সবচেয়ে ইজি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল না, সবচেয়ে ইজি, যেগুলো একটু কঠিন আপাতত স্কিপ করে যাবা, ঠিক আছে? যেহেতু উত্তর করে ওটা টিক দিবা না, যেগুলো উত্তর করছো ওগুলো টিক দিবা, আর যেগুলো উত্তর করে ওগুলো অমনি থুয়ে দিবা, ঠিক আছে? তো এই কাজটা প্রথম রাউন্ডে করবা, সিরিয়াল বাই সিরিয়াল উত্তর না করে। দেখবা তোমার সহজ যে প্রশ্নগুলো যেগুলো একবারে চোখ বুঝে তুমি উত্তর করতে পারতা ওগুলো উত্তর হয়ে গেছে, মানে ওগুলো প্রথম 5 থেকে 7 মিনিটের মধ্যেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো ইজিলি উত্তর হয়ে যাবে। এরপর তোমার কাজ হলো
প্রথমে তোমরা সময় বেশি নিবা না। তো প্রথমে তোমরা কীভাবে বেশি সময় নাও, দেখা যাচ্ছে প্রথম দিকেই তোমরা একটু করো যে কার কোন সেট আসছে, তারপর তোমার আশপাশে কে কী করতেছে দু একটা দেখা দেখি করো, বা তুমি এইরকম একটু তোমরা সময় নাও, প্রথম দিকে প্রচুর সময় নিয়ে নাও। তো প্রথম দিকে এই সময়টা তোমরা নিবা না, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা যে কাজটা করবে, আমি যেমন বললাম সহজ প্রশ্ন উত্তরগুলো তোমরা সবার আগে করবা। টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এমসিকিউর জন্য 40 সেকেন্ডের উপরে নিবা না। 40 সেকেন্ড তুমি ঘুরে নিয়ে যাবা, ঘুরে নিয়ে সবসময় খেয়াল রাখবো যে আমার একটা এমসিকিউ করতে জানো কোনোভাবেই 40 সেকেন্ডের বেশি না লাগে। যদি কোনো এমসিকিউ তোমার মনে হয় যে ভাই এই এমসিকিউটা করতে আমার 40 সেকেন্ডের বেশি সময় লাগবে, তাহলে ওইটাকে পরে করো। আগে যেগুলো 40 সেকেন্ডের মধ্যে উত্তর হবে সেগুলোকে আগে করো, ঠিক আছে। আর যে যেটা 40 সেকেন্ডের মধ্যে হবে না ওইটাকে তুমি পরে করো, কারণ ওটা ক্যালকুলেশন, ওটা করতে রাপ করতে তোমার একটু সময় লাগতে পারে। তুমি পারবা ওইটা, ঠিক আছে, বাট আগে সহজগুলো করে নাও যেগুলো তুমি 100% পারবা, তারপরে তুমি এইগুলো এসে করো। কারণ যেগুলো একবারে কঠিন শেষে ওগুলো করা যায়, বা দেখে যদি করো ওগুলোই করো, আন্দাজে করলে ওগুলোই করো, ঠিক আছে। মিনিমাম তোমার যেটা কাজ সেটা হলো সলিড ঠিক করা। তো 40 সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তর করতেই হবে। যেমন আমি বললাম যে সহজগুলোকে আগে করতে হবে। এবার কথা হলো কি পড়বো, বিগত সালে যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে বিগত 10 বছরের প্রশ্ন যদি পারো, আর যদি নাও পারো 5 বছরের প্রশ্ন, ঠিক আছে। তো 10 ইয়ার্সের যে প্রশ্নগুলো আছে তুমি যদি পারো এই প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করো। 10 ইয়ার্সের যদি এই প্রশ্নগুলো তুমি বেশি বেশি সলভ করো, তোমাকে আমি আশ্বস্ত করতে পারি এখান থেকে তুমি প্রশ্ন হুবহু কমন পাবা। তো এটা একটা বিষয়। এখন তোমাদের বলি যে ভাইয়া অনেক বেশ কিছু জিনিস আছে যা খুব সহজভাবে আমরা, দেখো তোমাদের সাথে কিন্তু বেশ কিছু, এরপরে তোমাদের জন্য আমরা ক্যালকুলেটর হ্যাক্সের একটা ভিডিও দেবো, ঠিক আছে। এরপরে তোমরা আমাদের এখান থেকে পাবা ক্যালকুলেটর হ্যাক্স, ঠিক আছে। ইতিমধ্যে হয়তো অঙ্কটা দেওয়া আছে। তো এইখানে কি থাকে, এই যে ক্যালকুলেটর হ্যাক্স আছে, এখানে আমরা তোমাদেরকে টপ 200টা এমসিকিউ শিখিয়ে থাকি, টপ 200 এমসিকিউ। অ্যাটলিস্ট এখান থেকে হুবহু প্রশ্ন যদি নাও আসে, মানে যদি আমি ধরি যে আসবে না, তাও এখান থেকে 20টা প্রশ্ন হুবহু আসে। যে কোনো শিক্ষার্থী এই 20টার মধ্যে অন্তত 15টা প্রশ্ন একটা সাধারণ শিক্ষার্থীও শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর করতে পারবে, শুধুমাত্র ক্যালকুলেটর। তার মানে তুমি যদি এই ক্লাসগুলো দেখো বা এই ক্লাসগুলো আমাদের করো, তুমি খুব সহজভাবে শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে তুমি 20 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। মানে 15 মার্ক 100% পাবা। যাদের ফেল বা পাস নিয়ে টেনশন, এমসিকিউতেও তোমরা টেনশন নিও না। আমি আসি যতদিন আসি ততদিন তোমাদের বলি যে অঙ্ক না, কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তোমাদের জন্য আমি বেশ সব কিছু রেডি করে ফেলছি, ঠিক আছে। এখন খালি ক্লাসগুলো তোমাদের দেওয়া, আমি বেশ কিছুদিন ক্লাস দিই নাই, কারণ আমার এই জিনিসগুলো রেডি করতে হবে। আরেকটা বিষয় হলো, তোমরা যারা ইংরাজিতে কম পারো, তোমাদের একটা বড় সমস্যা আমি দেখি ইংরাজি নিয়ে, ঠিক আছে। তো আমি ইংরাজিতে তোমরা কি করবা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। থামো, যে ইংরাজি ভাই আমি ইংরাজি পারি না, এই মুহূর্তে আমি ইংরাজি নিয়ে কি করতে পারি, বা কোন কাজগুলো করলে আমি ইংরাজিতে ভালো রেজাল্ট করব। যদি ইংরাজিতে তুমি একাত্র কিছুই না পারো, মানে ধরো আমি কিছুই পারি না ইংরেজিতে, আচ্ছা এটা আসছে না কেন, এটা ব্যাক করি, ঠিক আছে। 1 মিনিট, একটা ব্যাক করে দিচ্ছি। তো ইংরাজিতে কি করবা আমি তোমাকে দেখাই। সর্বপ্রথম তুমি চলে যাবা আমার যে মেন চ্যানেল আছে, তুমি আমার মেন চ্যানেলে চলে যাবা, ঠিক আছে। তো মেন চ্যানেলে গেলে দেখো ইংরাজির উপরে আমরা মাস্টার ক্লাস ইতিমধ্যেই দিছি, ইংরেজিতে মাস্টার ক্লাস। মানে এই ক্লাসটা করলে 70 মার্ক, 60+ মার্ক, মানে 70 মার্ক তুমি একবারে ইজিলি পাবা। তুমি যদি কখনো কিছু নাও পড়ে থাকো, শুধু এই একটা ভিডিওর মাধ্যমে তুমি ইজিলি পাবা। এখন প্রশ্ন হলো ভাইয়া কীভাবে করবো, দেখো এখানে যে বিএসসি রাসেল লিখবা, ঠিক আছে। তো বিএসসি রাসেল লিখলে দেখো দেখো প্রথমেই কিন্তু ক্লাসটা চলে আসছে। সাপোজ তোমার প্রথমে না আসলে তুমি আমার ভিডিও আমাদের চ্যানেলের ভিতরে চলে যাবা। তো ভিতরে গেলে কি দেখবা, এইখানে আমার হোম পেজ দেখতেছো। তো এখানে তুমি যে কাজটা করবা, দেখো এইখানে আসবা। এখানে ইতিমধ্যেই তোমাদের জন্য দেওয়া আছে যে কিভাবে তোমরা একটা ইংরেজি ফার্স্ট পেপারে 60+ মার্ক পাবা, ঠিক আছে। তো ইংরেজি ফার্স্ট পেপারে কীভাবে 60 পাবা সেটা দেওয়া আছে। তারপরে যদি আমি একটু নিচের দিকে আসি, দেখো ইংরেজি সেকেন্ড পেপারে, যে ইংরেজি সেকেন্ড পেপারেও ভিডিও দেওয়া আছে। অ্যান্ড তোমাকে আমি যদি এই বিষয়ে দেখাই, প্রায় আমাদের একটা ছোট্ট ভিডিও দেখাই, দেখো ইংরেজি ফার্স্ট পেপারে কীভাবে শিখবা 20 মিনিটের একটা ভিডিওতে প্রায় মিলিয়ন ভিউ, ঠিক আছে। তারপরে ইংরেজি সেকেন্ড পেপারে 600K 500K, মানে এই ক্লাসগুলো তোমাদের জন্য টপ ক্লাস, যে ক্লাসগুলো ইতিমধ্যেই আমরা দিয়ে দিছি। তোমরা যারা এখন পর্যন্ত করো নাই অবশ্যই এই ক্লাসগুলো করবে। আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে এই ক্লাসগুলো থেকে তুমি একবারে হুবহু কমেন্ট পাবো, একবারে হুবহু, ঠিক আছে, মানে নিঃসন্দেহে। আর এই ক্লাসটা করে কেউ তুমি এসে যদি বলো ভাই এই ক্লাসে আমরা কোনো টেকনিক শিখতে পারি নাই যে আমরা অন্তত 70 মার্ক পাবো, আমি কিছু পারি না, এই মুহূর্তে আমি কী করবো, সেক্ষেত্রে তোমার জন্য এই ক্লাসটা। আরেকটা বিষয় হলো, এই ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমরা এই সকল ধরনের ক্লাসের পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি একবারে সম্পূর্ণ ফ্রিতে। তাই সাজেশন পিডিএফ পেতে এই ভিডিও ডিসক্রিপশনের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, দেখবা সকল পিডিএফের লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে ইজিলি পিডিএফ ডাউনলোড দিতে পারবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।